আজ সারাদিন রোদ আর বৃষ্টি, আমাদেরকে দেখে তারা রীতিমতো অবাক যে সাইকেল নিয়ে এতটা উপরে উঠেছো কি করে। ছোট ছোট গুড়গুড়ি পাথর, পা যদি ফসকালে সোজা একদম নিচে, শেষ, স্পট ডেথ হয়ে যাবে। জায়গার নাম হলো মুখোশ গ্রাম, আর এই যে মুখোশ গ্রামে মুখোশ। सो अभी हूँ केस्टोपुर कोलकाता, और आज मैं और दूसरा बंदा उधर है रमीज, हम दोनों जा रहे हैं पुरुलिया अयोध्या पहाड़। तो हम लोग का जो टारगेट है आज 250 किलोमीटर का टारगेट है। आज पुरुलिया जाना है आज ही। तो 3:10 में घर से निकले और अभी जा ही रहे हैं। स्टार्ट हुआ राइड, ये दोनों, ये है उसका स्टार्डा पॉलीगॉन और मेरा जाइंट रिनकॉन। पूरा टूर पैकेज हो गया है दोनों का। अपना बैग पीठ पे और मेरा बैग पीछे। सो फाइनली আমরা আছি এখন জয়পুর বাঁকুড়া। সকাল থেকে সারাদিন বৃষ্টির জন্য ফোন বের করা হয় নাই, কোনো ভিডিও করতে পারিনি। তো এখন আমরা বাঁকুড়ার জঙ্গলে প্রবেশ করলাম, আর এই হলো এই যে জয়পুর জঙ্গল, তাই তো বিষ্ণুপুর জঙ্গল। যাই হোক, এই যে পুরো বৃষ্টি, অবস্থা খারাপ, পুরো ভিজে। আমার বাবা ছোটবেলা থেকেই বলতো এই বিষ্ণুপুরের জঙ্গলের কথা, আর আজকে আমি উপস্থিত হয়েছি এই জায়গাটায়। আমার স্বপ্ন ছিল অনেক ছোটবেলা থেকেই আসার, বাট সাইকেল আসবো তখন ভাবিনি, এখন সেটা পসিবল হতে পেরেছে। আর সেটা পসিবল হতে পেরেছে একটা দয়ালদার জন্য বটে, কারণ দয়ালদাই আমাকে এক্সট্রিম কেসগুলোতেই যাই, যেগুলো আনএক্সপেক্টেড আর আনএক্সপেক্টেডভাবে বৃষ্টি হচ্ছে, যার ফলে একেবারে পুরো দুজনের অবস্থা খারাপ। পুরো স্নান আমরা অ্যাপ্রক্স 5 থেকে 6 বার বৃষ্টিতে ভিজেছি, আবার শুকিয়েছি রোদে, আবার ভিজেছি, আবার শুকিয়েছি, এভাবে করে 5 থেকে 6 বার, আর এখন আবার ভিজছি। আজ সারাদিন রোদ আর বৃষ্টি। যাই হোক, রোদ বৃষ্টির মধ্যে এই যে মোজা ভিজে গেছে, মোজা শুকোচ্ছে লাইটের উপরে, জুতো ভিজে গেছে, জুতো শুকাচ্ছে হ্যান্ডেল গ্রিপের উপরে, আর এই যে মোজা পরে সক্স পরে সাইকেল চালাচ্ছে। আর এই দলে শুধু আমি একা না, আমাদের রামিজ ভাইও আছে, সেম কন্ডিশন, জুতো ঝুলিয়ে। মানে আমরা দুজনে অ্যাকচুয়ালি সামনে, সাইকেলের সামনে দুটো জুতো ঝুলিয়ে চলছি, যাতে সাইকেলে কোনো নজর না লাগে। নজর কাটার জন্য জুতো ঝুলিয়ে দিচ্ছি সাইকেলের সামনে। আর লোকেশন এই অসাধারণ। হাউ ডার্ক ইজ দ্য রোড অ্যান্ড আই এম স্টিল রাইডিং। ইটস টু ডার্ক and it's 20 kilometer left. After that I will reach my destination. See, totally dark. This is the road. এই হলো পুরুলিয়া অযোধ্যা যাওয়ার রাস্তা ভিউ। তো আমি আমাদের রামিজ বাবা পিছনে, তো দুজনে আমরা চলছি। তো আজকে ফার্স্ট আমরা যে রওনা দিয়েছি পুরুলিয়া থেকে, তো আমাদের এখন নেক্সট স্টপ হলো মরগুমা ড্যাম। তো মরগুমা ড্যাম প্রায় এখান থেকে ওই 30 থেকে 40 কিলোমিটার ডিস্টেন্স আছে। যাই হোক, এই ডাউন আপ ডাউন পুরো রাস্তা। গুড আফটারনুন। আমি আছি এখন পুরুলিয়াতে, পুরুলিয়া অযোধ্যা পাহাড়েই আছি, বাট এটা অযোধ্যা না, এটা মরগুমা ভিউ পয়েন্টে আছি। এখানে বাঁধ আছে, নিচের দিকে ঝর্ণা আছে, ঝর্ণা। এটা কমপ্লিট মরগুমা ড্যাম, সেটা ভালো করে আমি শো করছি। এটা মরগুমা ড্যাম, আর এদিকে ঝর্ণাটা হয়ে গেছে, আর এটা হলো ভিউ পয়েন্ট, এটাকে সুসাইড পয়েন্টও বলে। তো যাই হোক, এখানটায় এসে গেছি। সব থেকে মজাদার বিষয়, এতটা পাহাড়ের উপরে আমরা, এই আমি আর রামিজ দুজন, এই আর আমাদের সাইকেল, আমরা সাইকেল নিয়ে উঠেছি এখানে।
আর পাবলিকের রিয়াকশান অসাধারণ, কারণ সবাই অবাক হয়ে যাচ্ছে দেখে যে এতটা উপরে সাইকেল নিয়ে কী করে এলাম। নিচে কতজন দেখা হলো, ওরাও ভিউ পয়েন্টে এসেছিলো ঘোরার জন্য। তো জাস্ট আমাদেরকে দেখে তারা রীতিমতো অবাক যে সাইকেল নিয়ে এতটা উপরে উঠেছো কী করে, প্লাস এই লোকেশানে সাইকেল চালিয়ে কী করে এলাম, মানে তারা ভীষণ কিউরিয়াস এটা নিয়ে। যাই হোক, ক্লাইম্বটাও এতটাই ডিগ্রি আপ আছে যে ওখানে মানে পৌঁছানো জাস্ট মানে অ্যামেজিং একটা ব্যাপার, আর খুবই কষ্টকর। যাই হোক, এই আমাদের সেই সুসাইড পয়েন্ট যেখানে আছি। তো আমরা একটু যেখান থেকে সবাই সুসাইড করে যে পয়েন্টে, ওই পয়েন্টটা খুঁজছি, দেখি। সুসাইড আমরা করবো না, এমনিতেও যদি সাইকেলের কিছু হয়ে যেত তাহলে আমাদের এমনিতেও সুসাইড হয়ে যাবে। যাই হোক, সম্ভবত সাইকেল কি করবে? হ্যাঁ, সাইকেলগুলো একা একা পড়ে থাকবে এখানে, একা হয়ে যাবে ওরা। যাই হোক, এই যে সুসাইড পয়েন্ট সম্ভবত এটাই, দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক 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 এটাই সুসাইড পয়েন্ট। এই ফেটে গেছে, পড়লে শেষ, একদম ডাউন। এখান থেকে একদম কিছু নেই নিচে, পুরো পা দেখ বালি বালি আছে এই সাইডটাতে, যদি ভুল করে পাটা স্লিপ করলে একদম নিচে, তো শেষ, সত্যিই শেষ। দেখ তুই এই যে এই সাইডটা দেখ, ধরেন কেউ হেঁটে ঘুরতে গেল, দেখতে গেল ওখানটাতে, এই সাইডটাতে হ্যাঁ আলগা বালি আছে আর ছোটো ছোটো গুড়ি গুড়ি পাথর, পা যদি ফস করলে ওখানে একদম সোজা একদম নিচে, শেষ, স্পট ডেথ হয়ে যাবে। যাই হোক, এই এখানকার ভিউ অসাধারণ, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, আর এর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স পাহাড়ে। আর ওখানে দেখো কয়েকজন চান করছে, একদম গুড়ি গুড়ি মনে হচ্ছে, দেখে দাঁড়ান দেখি একটু জুম করার চেষ্টা করি। হ্যাঁ, ওই যে আমি প্রথমে দেখতেই পাইনি। স্নান করছে, কয়জন আছে? 6 জন আছে। যাই হোক, এই যে মুরগুমা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে গেছি সাইকেল চালিয়ে, আর এখন আমরা চলছি। আমি আগে আছে, আমি পিছনে আছি। ওই ফোনে একটু প্রবলেম করছে, ফোনটা চার্জ হচ্ছে না, জানি না কেন, মেবি ডেটা কেবলটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, তো মুরগুমা ভিউ পয়েন্ট পেরিয়ে এখন এই রাস্তা ধরে কমপ্লিটলি আপহিল। তো এই আপহিল ক্লাইম্ব করে এখন যাচ্ছি মার্বেল লেকে, মার্বেল লেক ভিউ পয়েন্ট। আর এই যে এখানকার ভিউ অসাধারণ অসাধারণ। দারুণ দারুণ। পেছনে যাই হোক, গুড আফটারনুন। এখন বিকেল 5:07। তো আমরা এখন আছি আপার ড্যাম অযোধ্যা। আর আমাদের বলছি যা ঘটনা ঘটলো রাস্তায়, তার আগে যে আপার ড্যামের ভিউটা দেখে নাও, অসাধারণ, দারুণ ভিউ, দারুণ। যাই হোক, যেটা বলছিলাম, আমাদের মরগুমা ভিউ পয়েন্টে গেলাম। ভিউ পয়েন্ট থেকে আমাদের নেক্সট টার্গেট যেটা ছিল মার্বেল লেক ভিউ, তো সেটার পাশ দিয়ে আমরা চলে এসেছি, যেতে পারলাম না। তো তারপর নেক্সট গেলাম আমরা, যেটা আছে ঝর্ণা আছে, বামনি ঝর্ণা না, বামনি ফল, বামনি ফলে গেলাম, কিন্তু ওটা বিকেল 4টা অবধি খোলা থাকে। আমরা ওখানে পৌঁছেছি 4:20-তে, তো বন্ধ। তো বামনি ফল থেকে আবার ব্যাক করে এখন আপার ড্যামে আছি। আর এই যে আমাদের রবিজ, এই হলো আপার ড্যামের এখানকার ভিউ, পুরো ড্যাম। এখন ড্যামের উপর দিয়ে যাব আমরা সাইকেল চালিয়ে দুজনে। আর এই যেখানকার ভিউ ড্যামের, আমাদের রাইডার সেট, এই ড্যামটা।
গুড ইভিনিং। আর এই যে আমাদের অবস্থা খারাপ জাস্ট বিকজ অফ 1/11 পার ডে। আজকে 150 কিলোমিটার প্রায় রাইড হলো, মানে হবে, অ্যাকচুয়ালি হয়নি এখনও 60 কিলোমিটার বাকি আছে। তো 90+ হয়ে গেছে, 93 সম্ভবত দেখলাম। যাই হোক, তো এখন আমরা আছি পুরুলিয়ার খুব একটা ফেমাস জায়গার নাম হলো মুখোশ গ্রাম। আর এই যে মুখোশ গ্রামে মুখোশ কমপ্লিটলি সব পরপর সারি যত দোকান আছে সব মুখোশের দোকান আছে, এদিকেও আছে। পুরো এগিয়ে যদি যাই আরও দেখতে পাবো। চল, এই যে এখানেও রয়েছে, এখানেও ও কলকাতা, হ্যাঁ সাইকেলে। কদিন লাগবে? একদিন। মানে আজকে বেরিয়েছে? না 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 না, আমি বলছি বলছি এই মুখোশ গ্রামের মুখোশ পুরো। গুড মর্নিং সবাইকে। সো অ্যাকচুয়ালি মর্নিং না, এখন প্রায় 9:40 বাজে। তো যাই হোক, এখনও পুরুলিয়াতেই আছি, মানে এখনও পুরুলিয়া বাজারের দিকে যাচ্ছি। পুরুলিয়া ক্রস করব, ক্রস করে দেন আজকে এন্টায়ার টার্গেট 265 কিলোমিটারের মতো হবে, তারপর ঘরে পৌঁছাবো। তো বেরোতে অনেক লেট হয়ে গেছে, কারণ কালকে অলরেডি অযোধ্যা পুরো হিল টপ কমপ্লিট করে আমার অ্যাপ্রক্স ঘরে পৌঁছাতে রাতে 11:10 হয়ে গিয়েছিলো, 11 সাড়ে 11টার মধ্যে হয়েছিল। তারপর ঘুম থেকে উঠতেও লেট, 8টার দিকে ঘুম থেকে উঠেছি। যাই হোক, তো ওঠার পরে তারপরে এই খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এই রওনা দিলাম। যাই হোক, তো বাই বাই পুরুলিয়া। আর এখানকার ভিউ, পুরুলিয়া রাস্তা, আর অযোধ্যাটা ঠিক এই সাইডে আছে। বৃষ্টি পড়ছে, 80 কিলোমিটারের কাছাকাছি চালিয়ে নিয়েছি পুরুলিয়া থেকে। এখন বাঁকুড়া ঢুকে লাঞ্চ করব। আর এই হলো পুরো বৃষ্টিতে ভিজে একাকার, পুরো রাস্তায় বৃষ্টি পড়ছে। এই সিচুয়েশান এখানকার। যাই হোক, বৃষ্টিতে ভিজে চালাচ্ছি, আলাদা এক্সপিরিয়েন্স বৃষ্টিতে। মানে গত 3 দিনের জার্নিতে কন্টিনিউ খালি বৃষ্টিতেই ভিজছি, স্টিল এখনও।